গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে ভোটের দিন। তোমরা বিশ্বাস করবে না, আমি বিছানায় শুয়ে শুয়ে কাঁদছিলাম। কেন কাঁদছিলাম বলো তো? পৃথিবীতে সব মিথ্যে, সব মায়া, কিন্তু মা, বাবা আর আমাদের 33 কোটি দেবতা সব সময় সত্য। মানা না মানা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে মানুষের ওপর, কিন্তু তারা হচ্ছে সত্য। তো কথাটা কেন বললাম, তোমাদের আগেও আমি এই নিয়ে ভিডিও দিয়েছি, কৃষ্ণকলি মায়ের নিয়ে ভিডিও দিয়েছি। তো বিশ্বাস করবে না, ঠাকুর যে আছে শিরায় শিরায়, রক্তে রক্তে, আমাদের দেহে, আমাদের সাথে, সমস্ত কথা, আমাদের মনের কথা থেকে শুরু করে মুখের কথা, সমস্ত কিছু মা যে শুনতে পাচ্ছে, এটা কিন্তু একদম সত্য। তো আমি আজকে এমনই একটা ঘটনা বলবো কৃষ্ণকলি মায়ের, মানে আমাদের মঙ্গলা মায়ের মায়ের মন্দির, মানে যেহেতু হচ্ছে কৃষ্ণকলি মা আর সোনা মায়ের মন্দির। জয় কৃষ্ণকলি মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবসময় তোমরা ভালো থেকো আর সবার এইভাবেই সুন্দর সুন্দর কাজ করতে থেকো। আমি সেই যে ফেসবুকে দেখেছিলাম কৃষ্ণকলি মাকে, সেই যে দেখা, আর বিশ্বাস করো রোজ আমি বলতাম, মা তুমি আমাকে পথ দেখাও, তুমি আমাকে পথ দেখাও। আমি কোনো দিকে পথ খোলা পাচ্ছি না, তুমি আমাকে পথ দেখাও মা। আমি বুঝতে পারছি না যে আমি কোন দিকে গেলে আমার ভালো হবে। সবসময় মাকে বলতাম তুমি আমাকে পথ দেখাও, তুমি, মানে মা বাবা সবাইকেই বলতাম, সমস্ত দেবদেবীকে বলতাম, ঠাকুর করে যেতাম, সন্ধ্যে দিতাম আর কাঁদতাম, বলতাম তুমি আমাকে পথ দেখাও, তুমি আমাকে পথ দেখাও। আমি তো অনেক দূরে দূরে যাচ্ছি, অনেক জায়গায় যাচ্ছি, তো ধৈর্য ধরে আছি, কিন্তু তুমি আমায় পথ দেখাও। তো মা আমাকে পথ দেখিয়েছে, মা আমাকে বারে বারে আমার ফোনে, মা আমার কাছে আসছে, বারে বারে মা আমার ফোনে আসছে। আমি যাব, আমি কৃষ্ণকলি মায়ের কাছে যাব। তো যারা নতুন বন্ধু আছো, যারা কৃষ্ণকলি মায়ের মানে আমাদের মঙ্গলা মায়ের অডিয়েন্স, মানে ভিডিও দেখো, সেসব মা যদি আমার ভিডিও দেখে থাকো, তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা আমার এখনো পর্যন্ত বেবি হয়নি, ঠিক আছে? তো আমার শ্বশুরবাড়ি কোনো প্রবলেম নেই, আমাকে কেউ কোনো চাপ দেয় না, কিন্তু একটা বেবি না হওয়ার কষ্ট একটা মানুষকে কুড়ে কুড়ে খায়, ঠিক আছে? কোনো প্রবলেম না থাকা সত্ত্বেও আমাদের বেবি হয়নি, হয়তো মায়ের ইচ্ছা, মা যখন দেবে। কিন্তু মাকে আমি বারে বারে বলি, মা তুমি পথ দেখাও। তো মা আমাকে হয়তো পথ দেখিয়েছে, মা হয়তো আমাকে পথ দেখিয়েছে। তো বন্ধুরা, আমি আজকে মঙ্গলা মা, কৃষ্ণ মা, সোনা মায়ের আমি বলছি যে আমি মায়ের কাছে যাব, আমি মায়ের মন্দিরে যাব, আমি খুব শিগগিরই মায়ের কাছে যাব। মায়ের কাছে গিয়ে আমি মাকে, আমি আমার মনে, মাকে বলার তো কিছু নেই, মা সব জানে। মায়ের কাছে গিয়ে মঙ্গলা মায়ের যে অলৌকিক ত্রিশূল, এটা নিয়েও আমি একদম ভিডিও নিয়ে আসবো, যে মা অলৌকিক ত্রিশূল না, ওই ত্রিশূল থেকেই মা মানুষের সেবা করে। কোনো মা চার্জ নেয় না, কোনো 1 টাকা মায়ের দাবি নেই, কিচ্ছু নেই। তোমরা যারা মনে করো যে মা পয়সা নেয়, মা কিচ্ছু পয়সা নেয় না। মায়ের কাছে কোনো পয়সার ভ্যালু, মা মা পয়সাই নেয় না। মা বিনা পয়সা মানুষের সাহায্য করে। আর যেসব ভক্তরা যাচ্ছে, সেসব ভক্তরা নিজের মুখে বলছে মায়ের কাছে যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা, মায়ের মন্দিরে গিয়ে যাচ্ছে, সকালে যাচ্ছে, বিকেলে ভালো রেজাল্ট পাচ্ছে, সকালে যাচ্ছে, 1 সপ্তাহের মধ্যে ভালো রেজাল্ট পাচ্ছে। এগুলো তো মিথ্যে হতে পারে না, ভক্তর কথা তো মিথ্যে হতে পারে না। তো তো আমি মায়ের কাছে যাবো, মায়ের কাছে আঁচল, মায়ের কাছে এইভাবে আঁচল পেতে আমি বলবো আমার মনের কথা সমস্ত কিছু। যাই হোক, তো এক ভক্তকে মা ভিখারি রূপে দেখা দিয়েছে। যদি তোমরা কেউ দেখতে চাও, তো মাকে তোমরা 108 বার মায়ের নাম জপ করবে, মাকে মনে মনে বলবে মন থেকে যে মা তোমায় আমি দেখতে চাই। দেখবে তোমরা, দেখতে পাবে। আমি বিশ্বাস করবে না, আমি কাল পরশু থেকে মায়ের ভিডিও, মায়ের মাথায় মানে মায়ের কথা আমার মাথায় সবসময় ঘুরছে। আমি ভাবছি আর শুচ্ছি, আর সকালবেলা উঠে আমি মায়ের, কি বলবো তোমাদেরকে, মানে বিশ্বাস করবে না যে বাইরে আমি স্বপ্ন দেখেছি, বাইরে আমি স্বপ্ন দেখিনি, সকালে উঠে স্বপ্নটা মনে করতে পারছি না। হয়তো আমি, মা আমাকে ডাকছে, তাই মায়ের কাছে আমাকে যেতেই হবে। তো একদম ধুবো সত্য কথা, মাকে নিয়ে মিথ্যা কথা বলবো না, কারণ আমরা সবাই মায়ের সন্তান। তো মায়ের কাছে যাবো। তো বন্ধুরা, তোমরা এই ভক্তের কথা শুনে নাও। নিও না একটু দেখে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভক্ত অনেক দূর থেকে এসেছেন, মায়ের স্বপ্ন পেয়ে এসেছেন। স্বপ্ন না, ডাইরেক্ট মা আমার কাছে গেছে, মানব রূপে আমাকে আদর করে এসেছে। মা মানব রূপে আদর করেছে, গলায় আমার আলিঙ্গম করে এসেছে। মা আলিঙ্গম করে আমাকে গায়ে পিঠে হাত বুলিয়েছে, বলছে মারে তুই ছেঁড়া শাড়ি পরে আমাদের পূজা করছিস। আমি বলি মা আর কোথায় পাবো? বলে মা তুই ভালো ভালো নতুন নতুন শাড়ি পরে পুজো করবি। আমি বলি মা তোমরা দিলে তবে তো আমি পুজো করবো, তোমাদেরকেও তো পড়াতে পারিনি, বলো না। বলে মা আমাকে যে সঁপে দিয়ে এসছে, ত্রিশূল সঁপে দিয়েছে মা, জানো তো? মধ্যিখানে যে ত্রিশূল আছে, সেই ত্রিশূল আমাকে বলেছে তোকে আজ থেকে সঁপে দিলাম, তুই এই ত্রিশূলটা ধরে পূজা পাঠ করবি, আর তোর কোনো অভাব থাকবে না, আমরাই তোকে সব দেব। আমি তাই মা আমি ছুটে ছুটে তোমার কাছে চলে এসেছি আশীর্বাদ নিতে। আর কিছু জীবনে চাই না মা, চরণ থেকে বঞ্চিত যেন আমায় করে দিও না।
ভগবানকে বুঝি ভালোবাসলে সকলের থেকে দূরে থাকতে হয়, সকলে ঘৃণা করে, সকলে লাথি ঝাঁটা মারে। মা, আমি তো জানি না কোনোদিন গো যে তোমাদের ভালোবাসলে সকলের থেকে বঞ্চিত হয়ে থাকতে হয়। আজ তো আমি বঞ্চিত নয় গো মা, আজ আমি তো তোমার সন্তান বলে তোমার সামনে এসে পৌঁছে গেছি। এক ভক্তের মুখে শুনতে পারলেন, এই ভক্ত বলছে কোনো স্বপ্ন নয়। আমার কাছে ডাইরেক্ট আসেছে মা, মা যা ডাইরেক্ট গেছে, মা মানব রূপে, মা মানব রূপে, ছদ্মবেশে মানব রূপে মা ভিখারির বেশে এসেছে ভিক্ষা চাইতে। আমাকে আবার বলছে বিশ্বনাথ কারার ছবিটা যে মা বাঁধিয়ে রেখেছি, বলছে এই ছবিটা কোথা পেলি, আমাকে একটা দিবি। আমি বলছি মা এটা তো একটাই ছবি আমাকে দিয়েছে, তা আমি বার করলে তবে তো। এমন কি ভক্তকে বলেছে একটা, ব্লাউজও নেই, শরীরে ব্লাউজ পরতে বলেছে। তোর শরীরে কোনো ব্লাউজ ছিল না তখন বলেছে? আমি কাপড় জড়িয়ে পড়েছি, মা আলিমগম করে আদর করছে তো পিঠে হাত বুলিয়ে বলছে মারে তুই একটা ব্লাউজও পরিনি। আমি মা আমি কোথায় পাবো বলো, আমি তো যাচ্ছিল তোমাদের চরণে নিবেদন করে দিয়েছি, আর কোথায় বলে মা আমরাই যা ছিল 1.5 লাখ টাকা নিয়ে নিয়েছে মা। ওইসব বলতে নেই মা, বলছে ভক্ত বলছে আমার শরীরে কোনো ব্লাউজ ছিল না, আমি কাপড়টা জড়িয়ে আমি পুজোয় বসেছি, তখন এক ভিখারি, মা ভিখারি বলা যাবে না, রাজরানী মা গেছে, নিজে মা গেছে, সুন্দর রং একদম মা, সুন্দর রং, ভিখারি রূপ তুই ধরে গেলি, ভিখারি রূপ তুই ধরে গেলি, ভিখারি সাথে গেছে কিন্তু রূপ ঢাকা দিতে পারিনি। কাঁধে ব্যাগ হচ্ছে মায়ের, আমাকে কোলে পাঁজা করে মা আদর করছে আর চরণ ছুতে দিচ্ছে না, বলে মা তুই তো আমার বুকের মাঝে আছিস, তোকে চরণ দিতে হবে। আমি যেমন কোনো ভক্তদের চরণ ছুঁতে দিই না, কৃষ্ণকালী মাও কিন্তু তার চরণ ছোঁয়নি, চরণ ছুঁতে দেয়নি। মুখে নিল, বলছে আমার ভক্তের মুখেই শুনুন আপনারা, বলছে আদর করছে, আদর করছে, বলছে আমার প্রণাম, আমি তোর প্রণাম নেব না, তুই আমার বুকে আয়। আমার কাছে জল বাতাসে গিয়েছে, জল বাতাসে খেয়ে এসেছে। 12টায় গেছে আরতি দিচ্ছি মায়েদের, সেই 12টায় মা ঢুকেছে, আমার শুক্রবারে মা ঢুকেছে ঘরে। ভক্তের মুখে শুনুন, ভক্ত বলছে ছুটে ছুটে এসেছি, তাই ছুটে ছুটে এসেছে, ওখান থেকে মার বাড়ি এসে ছুটে ছুটে এসেছি মা। তাই যে ভক্ত। বন্ধুরা তোমরা শুনে নিয়েছো, মানা না মানা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, এখানে আমরা হস্তক্ষেপ করবো না, কিন্তু আমাদেরকে কেউ আমাদেরকে জোর করেনি ভিডিও করার জন্য। আমার ভালো লেগেছে যাতে আমার ভিডিও দ্বারা আমার অডিয়েন্সরা লাভ পায়, যেন তাদের কষ্ট দুঃখ নেই, মায়ের কাছে যেতে পারে, মাকে বলতে পারে, সমাধান পায়। হাজার জায়গায় যাচ্ছে ওর সমাধান পাচ্ছ না, এই মায়ের ভিডিও দেখে যেন, আমার ভিডিও দেখে যেন মায়ের কাছে গিয়ে সে সমাধানটা পায়, আমি সেটার জন্য ভিডিও বানাচ্ছি। আমার তো চোখ বয়ে জল চলে আসছে, আমি শুয়েছিলাম দুপুরে, আমি শুতেও পাচ্ছি না, আমার চটচট করছে, আমার মনে হচ্ছে মায়ের আমি ভিডিওটা করি। তো যে ভক্ত মা ভিখারি বেশি যে মা ধরা দিয়েছে, ভক্তের ঘরে গিয়ে খেয়েছে, খাবার খেয়েছে, কতটা ভালো জিনিস বলতো, কতটা ভালো জিনিস, কতটা সে লাকি। সেই মা আজ কাঁদতে কাঁদতে এসে বলছে যে আমি মাকে দেখেছি, কত বড় কথা এটা, তার কত ভাগ্য ভালো, সে মাকে খাইয়েছে, মাকে ছুঁয়েছে, মাকে আলিঙ্গন করেছে। আমি জানি না আমাদের এই মানে এই জিনিসটা আমাদের কখনো হবে কিনা। আমার ব্লগ চ্যানেল, আমি এইসব ভিডিও ছাড়ছি কেন, আমি তো ব্লগও ছাড়ছি, কিন্তু আমি এগুলোও ছাড়ছি কারণ আমি আমি ছোট থেকে আমার পরিবার জানে, আমার ছোট থেকে আমি মা কালী ভীষণ বড় ভক্ত, ভীষণ বড় ভক্ত। অ্যাকচুয়ালি আমার একটা ঘটনা আছে, আমি তোমার সাথে শেয়ার করবো। আমাকে ইভেন আমি মৃত মানুষ ছিলাম, আমাকে মা বাঁচিয়েছে, আমি মায়েরই সন্তান, তাই মায়ের প্রতি আমার খুব দুর্বলতা। যে কোনো মা, নিজের মা হোক, অন্যের মা হোক, ভগবান হোক, মায়ের প্রতি আমার ভীষণ দুর্বলতা। তো তোমরা দেখে নিয়েছো। তো বন্ধুরা আমি একটা রিকোয়েস্ট করবো, তোমাদের যদি কেউ এই মায়ের মন্দিরে যেতে চাও তাহলে মায়ের চ্যানেলে গিয়ে দেখবে, মায়ের অ্যাড্রেস দেওয়া আছে, ওখান থেকে তোমরা যাবে। আশা করছি লাভ পাবে, আশা করছি কি তোমরা লাভ পাবে, কারণ মা চলন্ত, মা জীবন্ত, মা খুব জাগ্রত, মা সমস্ত কিছু রোগের চিকিৎসা করছে। তোমরা একবার মঙ্গলা মায়ের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো সব দেখবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে, এত ভিডিও তো দেওয়া সম্ভব নয়, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, আর কিছু বলবো না, এখন কেমন টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। আমি খুব ইমোশনাল একটা মানুষ, আর আমি মানে আমাকে দুটো গালি দাও, কিন্তু মায়ের নামে যদি কেউ খারাপ কথা বলে আমার খুব কষ্ট হয়। চলো বন্ধুরা টাটা। বিশ্বাস না বিশ্বাস জানি না, একজন মানুষ কমেন্ট করেছিলেন আমাকে যে
ধিক্কার জানাই তোমাদেরকে। কত টাকা দিয়েছে উনি, এরকম একটা কমেন্ট আমার এসেছিল, নেগেটিভ কমেন্ট একটা ভিডিওতে। আমি বললাম যে মাকে বিশ্বাস করে না, তাকে আমি ধিক্কার জানাই। নতুন টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো খুব শিগগিরই। মায়ের ত্রিশূল কাহিনীটা নিয়ে আসবো, মা ত্রিশূলটা কি করে পেলো, ত্রিশূলের দ্বারা মা কিভাবে মানুষের সমস্ত কিছু সমাধান করছে, সেটা একটা ভিডিও নিয়ে আসবো। চলো বন্ধুরা, এখন কথা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।